শুধু ধানমন্ডি ৩২-এ নয়, বরং সারা দেশব্যাপী ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি চলছে। ঢাকার ৩২ নম্বরের সামনে থেকে এই মুহূর্তে এসে আমরা যে দৃশ্যগুলো দেখছি, এখানে যে বিল্ডিংগুলো রয়েছে তার অধিকাংশগুলো ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। তবে যেগুলো অবশিষ্ট রয়েছে তারও কিন্তু অনেকটা অংশ ভেঙে ফেলা হয়েছে, এক্সকাভেটর কাজ করছে। এবং এখানে কিন্তু সকালবেলায় উৎসুক জনতা ভিড় জমিয়েছে। রাতের যে ব্যাপক জমায়েত ছিল সেটা শেষ রাতের দিকে কিছুটা কমতে শুরু করেছিল এবং সবশেষে এই মুহূর্তে কিন্তু এখানে আবারও উৎসুক জনতার ভিড়। সব বয়সী মানুষ কিন্তু এখানে আসছে। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এটা তো ঢাকার কর্মসূচি। ঢাকার বাইরেও সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু খবর আসছে যেখানে স্বৈরাচারী সরকারের যে মন্ত্রী ছিল, আমলা ছিল, তাদের বিভিন্ন বাড়িঘর কিন্তু এভাবে বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলা হচ্ছে। সাধারণ মানুষ সেটাতে অংশগ্রহণ করছে। একই সাথে ছাত্র আন্দোলনের যারা নেতৃবর্গ আছে তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করছে। এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে এখানে একটা এক্সকাভেটর কিন্তু কাঁটা চামচের মতো করে একটা বিল্ডিংকে জাস্ট খুবলে নিচ্ছে এবং এটা দেখছে মানুষ কিন্তু বাধা দেওয়ার পরিবর্তে। অনেকে বলে থাকে যে এটা হলো ৭১-এর যে বাংলাদেশের স্বাধীনতা সেটার একটা স্মারক। সেই ব্যাপারটা নিয়ে যদি এক একজনের কাছে এক এক ধরনের মত থাকার পরেও সবাই কিন্তু এই কাজটাকে সমর্থন করছে যে এটাকে মুছে ফেলা হোক। কারণ ১৭ বছর পর্যন্ত এখানে সাধারণ মানুষ সহ সবাই কিন্তু বেশ ব্যাপকভাবে, বিশেষ করে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটা কিন্তু বলছে এখানকার উৎসুক জনতা। আমরা আপনাদেরকে যদি পুরো চারপাশটা একটু দেখাই, যে এই পাশে কিন্তু একটা বিল্ডিং ছিল, সেটার সামনের অংশ পুরো ভেঙে ফেলা হয়েছে এবং বাকি কিছুটা অংশ অবশিষ্ট রয়েছে। এখানকার যে বিল্ডিং সেটা বলা চলে যে ৮০ থেকে ৯০% কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এর পিছনে একটা লাল বিল্ডিং আমরা দেখছি যেটাকে বলা জাদুঘর বলা হতো, সেখানেও কিন্তু আমরা দেখছি যে আগুন জ্বলছে। এবং আমরা যতই সময় যাচ্ছে ততই কিন্তু দেখছি এখানের যে ধানমন্ডি ৩২-এর যে বাড়ি ছিল, বিল্ডিং ছিল, এখানকার যে স্থাপনাগুলো ছিল, এখানকার যে মোড়ালগুলো ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। বলা চলে যে পুরো যে কাঠামো ছিল তার ৫০ থেকে ৬০% ইতিমধ্যেই মাটির সাথে মিশে গিয়েছে। এখানকার যে ব্যারিয়ার ছিল বা দেয়াল ছিল, সেই দেয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে এবং ভেলে সেখানে কিন্তু স্বৈরাচার বা মুজিববাদ নিপাত যাক, এই ধরনের নানা স্লোগান কিন্তু এখানে লিখে দেওয়া হচ্ছে। এবং আমরা আসার পর মাঝামাঝি শুনছি যে এখানে বারবার কিন্তু স্লোগান আসতেছে দিল্লি না ঢাকা। সেক্ষেত্রে কিন্তু সকলের সমস্বরে ঢাকা ঢাকা বলে চিল্লাচ্ছে। একই সাথে আমরা তাকবীর ধ্বনি শুনেছি, যে তাকবীর ধ্বনি গত ১৬-১৭ বছর কিন্তু সাধারণ মানুষ মন খুলে দিতে পারে না, এমন তাকবীর ধ্বনি কিন্তু এখানকে শুনছি। যখনই বিল্ডিংয়ের একটা আস্তর ভেঙে পড়ছে তখনই কিন্তু মানুষের মধ্যে এরকম উচ্ছ্বাস কাজ করছে, হৈহুল্লোড় করছে এবং এখানে তারা তাকবীর ধ্বনির মাধ্যমে তাদের সেই উচ্ছ্বাস প্রকাশ করছে। সময় যত গড়াচ্ছে এখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় ততই বেশি বাড়ছে এবং এখানকার কার্যক্রম এই মুহূর্তে আমরা যেটা দেখছি, এখানে কিন্তু একটা এক্সকাভেটরের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। তবে আমাদের কাছে যতটা সংবাদ আছে, রাতে কিন্তু ৩ থেকে ৪টা এক্সকাভেটর এবং বুলডোজার ছিল, সেগুলো কিন্তু সম্ভবত বিভিন্ন কারণে, বিশেষ করে যেটা হলো জ্বালানি সরবরাহের যে একটা সমস্যা, সেই সমস্যার কারণে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখছি যে ধোঁয়া উঠছে এবং এই পাশটা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু এখনও পর্যন্ত আগুন জ্বলছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখছি। অর্থাৎ যে আগুন রাতের বেলায় এই বিল্ডিং পুড়িয়েছে, সেই আগুন কিন্তু এখন বাহিরের কিছু কিছু জায়গায় জ্বলছে এবং সেখানে আমরা কিছু মানুষকে আগুন পোহাতে পর্যন্ত দেখেছি। আমরা বাংলাদেশের পতাকা নিয়ে দোতলায় উঠে একজনকে দেখছি যে সে কিন্তু সেখানে আনন্দ করছে এবং ছাদে উৎসুক জনতার ভিড়ও আমরা কিন্তু দেখছি, ইনকিলাব জিন্দাবাদ লেখা আমরা দেখছি। সব মিলিয়ে আপনাদেরকে যদি বলে রাখি যে ধানমন্ডি ৩২-এর যে পরিস্থিতি, সেটা কিন্তু একদিকে সাধারণ মানুষের জন্য যতটা আনন্দের, ঠিক একইভাবে স্বৈরাচারী সরকার যে ছিল তার জন্য কিন্তু ততটাই বেদনার। দর্শক, ধানমন্ডি ৩২ থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি মাহমুদ আবদুল্লাহ।